সুচি। এছাড়া তার মুক্তির বিষয়ে সুচি বলেন, আমার বন্দিত্বের মেয়াদ শেষ হয়ে গেছে বলেই আমাকে মুক্তি দেয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সুচিকে রাজনীতি ছেড়ে মুক্ত জীবনযাপনের যে প্রস্তাব সামরিক জান্তা দিয়েছিল তা প্রত্যাখ্যান করার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তার জবাব, আমি জানতাম গণতন্ত্রের সংগ্রামে অনেক বাধা আসবে, তবুও আমি এ পথ ছাড়িনি, কারণ আমি জবাবদিহিতা ও দায়িত্বশীলতায় বিশ্বাস করি। আমি আজীবন গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে যাব। মিয়ানমারের চলমান অচলাবস্থা কাটাতে সামরিক জান্তার সাথে সরাসরি আলোচনা করতে চান বলেও জানান অং সান সুচি। অঙ্কর নাগ, এটিএন বাংলা। ঘাট একদম ফাঁকা না হলেও রাজধানী ছিল আজও যানজট মুক্ত। ভিআইপি সড়কগুলোতে দ্রুত ছুটে চলা বা রিকশায় ঘুরে বেড়ানো নগরবাসীকে দিচ্ছে অন্যরকম আনন্দ। এর পাশাপাশি আছে দল বেঁধে পার্কে ঘুরে বেড়ানো। ঢাকার ঈদ বিনোদনের কথা জানাচ্ছেন গোলাপ পারভেজ। এক অন্যরকম ঢাকা, যানজটহীন, 1 মিনিট আধা মিনিটের সিগন্যাল, দ্রুত ছুটে চলছে গাড়ি, আর নগরবাসীর প্রিয় বাহন রিকশা তো আছেই। ভিআইপি সড়কে এমন দিনে রিকশায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা। গত ঈদগুলোর তুলনায় রাজধানীতে এবার যানবাহন কিছুটা বেশি। ধারণা করা হচ্ছে ঈদের ঠিক 2 দিন আগে হরতাল হওয়ায় এবার কম মানুষ ঢাকা ছেড়েছেন। নরমাল ডে তো সময় পাই না, তো এখন বন্ধের ছুটি আছে। আর ঢাকা শহরের যে যানজটের পরিস্থিতি, এখন রাস্তাঘাট একটু ফাঁকা পাইছি, সেই উদ্দেশ্যে নিয়ে আসে। আজকে ঢাকা সিটিতে সব জায়গায় খোলা, ট্রাফিক আটকে না, রাস্তাঘাট সব ফাঁকা। বরাবরের মতো ঢাকার বিনোদন কেন্দ্রগুলো ছিল জমজমাট। শিশুদের আনন্দ উচ্ছ্বাসে মুখর ছিল সব পার্ক। বিভিন্ন রাইডে চড়ে সময় কাটিয়েছে তারা। পিছিয়ে ছিলেন না শিশুদের নিয়ে আসা মা বাবারাও। রাইডে চড়তে সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। আগামী শনিবার পর্যন্ত রাজধানীর এই ঈদ আনন্দ এমনটাই থাকবে বলে মনে করছেন নগরবাসী। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। পাবনা, শেরপুর ও ময়মনসিংহ এবং ভোলায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত ও কমপক্ষে 43 জন আহত হয়েছে। পাবনার আটঘরিয়া উপজেলার বাওইখোলায় সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছে, আহত হয়েছে কমপক্ষে 23 জন। পুলিশ জানায়, সকালে মনীষা পরিবহনের একটি বাস পাবনার ভাঙ্গুড়া থেকে ঈশ্বরদী যাওয়ার পথে বাওইখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার মিন্টু এবং অজ্ঞাতনামা 2 জনের মৃত্যু হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে শেরপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গেছে। অন্যদিকে সকালে ময়মনসিংহের ত্রিশালের বগার বাজারে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। এছাড়া ভোলায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের 2 আরোহী মারা গেছে। বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে অস্ট্রেলিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার ড জাস্টিন লি। দুপুরে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, মৎস্য খাত বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, হাই কমিশনারের স্ত্রী মিসেস লি উপস্থিত ছিলেন। এবারে ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। হংকংয়ে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। সেখানে বার্ড ফ্লুতে আক্রান্ত 59 বছর বয়সী একজন মহিলা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তিনি কিছুদিন আগে চীনে বেড়াতে গিয়েছিলেন। এটি হংকংয়ে গত 7 বছরের মধ্যে প্রথম বার্ড ফ্লু সংক্রমণ বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তারা। বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা থাকায় হংকংয়ে সতর্কাবস্থা জারি করা হয়েছে। এছাড়া দোকান থেকে পাখির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ার পর জার্মানির বিভিন্ন বিমানবন্দর, রেল স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া জার্মানি সুইজারল্যান্ড সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আফগানিস্তানের ন্যাটোর নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীতে জার্মানি অংশ নেওয়ায় অনেকদিন ধরেই জার্মানিতে হামলার আশঙ্কা করছিল দেশটির সরকার।
কুষ্টিয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের বাসভবনে বোমা হামলায় জড়িত এবং পরিকল্পনাকারীদের ইতোমধ্যেই চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে আফাজ উদ্দিনের বাসভবন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। গত 13 নভেম্বর সংসদ সদস্যের বাসভবনে এক বোমা হামলায় 3 জন নিহত এবং 2 জন আহত হয়। পার্টেক্স খেলার খবর। চীনকে 9 উইকেটে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এখন তাদের লক্ষ্য সোনার পদক জেতা। টসে জিতে চীনকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ, কিন্তু সালমা, শুকতারা, সোহেলিদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। 15.5 ওভারে মাত্র 34 রানে গুটিয়ে যায় চীন। সালমা আক্তার 3 উইকেট নেন। জবাবে 6.5 ওভার ব্যাট করে 1 উইকেট হারিয়ে 35 রান তুলে নেয় বাংলাদেশ। ফারজাদা পিঙ্কি 20 রান করেন। আগামীকাল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ সময় সকাল 11:30টায় শুরু হবে ম্যাচটি। অপর সেমিফাইনালে পাকিস্তান জাপানের বিরুদ্ধে 9 উইকেটে জয়লাভ করে। অতিরিক্ত সময়ে লিওনেল মেসির দেয়া একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 1-0 গোলে হারালো আর্জেন্টিনা। বুধবার দোহায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সতীর্থ এজেকুয়েল লাভেজ্জির বাড়ানো পাসে বল পেয়ে গোল করেন ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি। তবে খেলার প্রথমার্ধে রোনালদিনহোর একটি প্রচেষ্টা অল্পের জন্য সফল হয়নি। এই জয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে লড়াইয়ে এগিয়ে গেল আর্জেন্টিনা। 90 বারের সাক্ষাতে আর্জেন্টিনা 34 এবং ব্রাজিল 33 বার জিতেছে আর ড্র করেছে 23 বার। এছাড়া অন্যান্য প্রীতি ম্যাচে ফ্রান্স 2-1 গোলে ইংল্যান্ডকে, পর্তুগাল 4-0 গোলে স্পেনকে এবং নেদারল্যান্ডস 1-0 গোলে তুরস্ককে হারায়। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরো একবার। সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলনের পরিকল্পনা করছে বিএনপি। স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে কর্মসূচি। রাজধানীর প্রধান সড়কগুলো থেকে কোরবানির বর্জ্য সরিয়ে নেওয়া হলেও মহল্লার ভেতরে কাজ চলছে ধীর গতিতে। বেশি দামে চামড়া কিনে বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। বাজার অস্থিতিশীলতার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের দুষলেন আড়তদাররা। মিয়ানমারে এখনই সামরিক শাসনের অবসান হচ্ছে না বলে মনে করছেন অং সান সুচি। এবং এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সংবাদ এখনকার মতো শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ।